Good morning. শেয়ার মার্কেট থেকে $112 মিলিয়ন মতো হারাতে হলো অ্যাপেলকে, অর্থাৎ যার বাংলা টাকায় দাঁড়ায় 13 লক্ষ কোটি টাকা। আইফোন 17 অ্যানাউন্সমেন্টের পরই এমন ঘটনা কেন ঘটতে হলো? যেখানে লাভের অংশই বাড়ার কথা ছিল, সেখানে লাভ তো দূর বরং ক্ষতির সম্মুখীন হতে হলো। যেখানে অ্যাপেলের ইনভেস্টরদের এক্সাইটেড হওয়ার কথা, সেখানে তারা নারাজ হয়ে বসে আছেন। তবে কি অ্যাপেল কোনো ভুল করলো? সেপ্টেম্বরের 9 তারিখে আইফোন 17-এর 4টা ভেরিয়েন্ট আসার পর থেকেই সেই লেভেলের হাইপ তো ক্রিয়েট করতে পারেনি, বরং সেই সময় তাদের শেয়ার মার্কেটে 5% ভ্যালু পড়ে যায়। আর 2 দিনের মাথায় সেই অ্যামাউন্টটা দাঁড়ায় $112 মিলিয়ন। এর পেছনে মিডিয়া থ্রুতে আসলে কয়েকটা রিজন সামনে এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফোনের কোনো গেম চেঞ্জিং আপডেট নেই, জাস্ট হালকা একটু ডিজাইনে চেঞ্জ আনা হয়েছে। এছাড়াও চিপের মধ্যে রয়েছে A19 and A19 Pro ইউজ করা হয়েছে, যার ফলে পারফরমেন্স তো বাড়বে, ব্যাটারি ব্যাকআপও তারা আগের তুলনায় অনেক বেশি দিচ্ছে, সেটা তো আশা করা যায়। আর ব্যাক ক্যামেরায় একটা লেন্স নিয়ে তার সঙ্গে ফোনের দামকে কেন্দ্র করে মাঝখানে তো বেশ কিছু মিমস বানানো হয়ই। তো সবকিছু মিলিয়ে এর উপরেও যে কারণটি দাঁড়ায় সেটা হচ্ছে আইফোনের সিইওর একটা অ্যানাউন্সমেন্ট। তিনি সেখানে উল্লেখ করেন $1 বিলিয়ন মতো তারা নিজেদের পকেট থেকে দেবেন, এবং এই কথাতেই সংশয় বাঁধে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার বিক্রি করে এখান থেকে চেপে যান। তবে এখানে অন্যরকম কিছু ঘটনাও ঘটতে পারে, যেমন যদি অ্যাপেল প্রি বুকিং এ টাকা তুলে নিতে পারে, তবে এখান থেকে তাদের সাকসেস আসতেও পারে। তবে দেখা যাক আইফোন 17 নিয়ে সামনে আরো কি হয়। আপনারাও কিন্তু অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন।